পাতলা পাতলা ইট ওই চারার মতো পাতলা 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 ইট। বড় কোঠায় এসে বড় বড় কুঠি করিয়া সময় আবার কন্দপ্রাণ যুদ্ধে লিপ্ত হয় মোগলদের সাথে। রাজা কন্দপ্রাণের মৃত্যু হয়। চলুন দেখে আসি গাজীর পাড়ের গাজীরা কে কোথায় কেমন আছে। গাজীর পাড় শুধু একটি গ্রামই নয়, এর পিছনে লুকিয়ে রয়েছে ইতিহাসের এক করুণ ট্র্যাজেডি। 1526 সালে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজয়ের মাধ্যমে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কর্তৃক মোগল সাম্রাজ্যের সূচনা হয়। তখন লোদি বংশের সৈন্যদের মধ্যে একটি বিরাট অংশ মোগলদের বশ্যতা স্বীকার না করে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পালিয়ে যায়। আর এইভাবেই একদল পাঠান সৈন্য উজিরপুরের গাজীরপাড় নামক স্থানে আশ্রয় নেয়। তখনকার সময়ে চন্দ্রদ্বীপের রাজা ছিলেন কন্দপ নারায়ণ এবং তার রাজধানী ছিল বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠি গ্রামে। মোগল সৈন্য যখন এতদ অঞ্চলে আক্রমণ করেন তখন পাঠান তথা গাজীরা কন্দপ নারায়ণের সাথে এক হয়ে মোগল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার চুক্তিতে আবদ্ধ হন। কিন্তু পুরোদ্যমে যখন যুদ্ধ শুরু হয় তখন পাঠান তথা গাজীরা বিপুল সংখ্যক গোলাবারুদ নিয়ে নির্বিকার দাঁড়িয়ে থেকে প্রকারান্তরে মোগল বাহিনীকেই সহায়তা করেন। এই যুদ্ধে কন্দপ নারায়ণ মারাত্মকভাবে আহত হয় এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। পরে মোগল সম্রাট কর্তৃক গাজীর পাড়ে একটি এক গম্বুজওয়ালা ছোট মসজিদ নির্মাণ করা হয়। কারো কারো মতে এখানে একটি হুজরাখানাও ছিল। মসজিদ সংলগ্ন বড় একটি দিঘি এখনও বিদ্যমান রয়েছে। আমি একটু কথা বলবো বিশিষ্ট ইতিহাস গবেষক জনাব জাহাঙ্গীর হোসেন বাচ্চু ভাইয়ের সাথে। আপনি এই মসজিদ সম্পর্কে কি জানেন যদি একটু বলেন। আমি যতদূর জানি সেটা হলো যখন সুলতানি আমলে পতন হয় দিল্লিতে, ইব্রাহিম লোদি যখন পতন হয় তখন মুঘলরা দিল্লির শাসন করে। তাদের ওই পাঠান সেনাবাহিনী ছিল, তার একটা অংশ বিদ্রোহ করিয়া ওই মুঘলদের বর্ষতা স্বীকার করেনি, তারা এদিকে চলে আসে। তাদের একটা অংশ এই গাজীরপাড়ে এসে বসবাস করত। তারাই তাদের নামাজের প্রয়োজনে একটা মসজিদ তখন করে, সেই মসজিদটা এই মসজিদটা। এবং এইভাবেই এতদ অঞ্চল মোগলদের নিয়ন্ত্রণে চলে যায় আর বিদ্রোহী পাঠান সৈন্যদের মোগল সম্রাট কর্তৃক ধর্মযোদ্ধা ঘোষণা দিয়ে গাজী উপাধি প্রদান করেন। আর এইভাবেই এই গ্রামটির নাম হয় গাজীর পাড়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।